সম্প্রতি দামছড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচার সভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ওই সভায় বিধায়ক জাকির হোসেন লস্কর দাবি করেছিলেন, দামছড়ায় সাম্প্রতিক উচ্ছেদের মূল কারণ বর্তমান বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, পুনরায় নির্বাচিত হলে উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে পাট্টা প্রদান করবেন। তবে জাকিরের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। তিনি বলেন, যার নিজের পুরনো সমষ্টিতে ১০০টা ভোট আবারও আশা নেই, তার কথার জবাব দেওয়ার প্রয়োজনই মনে করি না। একই সঙ্গে তিনি জাকিরকে ধোঁকাবাজ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে এআইইউডিএফকে ধোঁকা দিয়ে তিনি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। উচ্ছেদ প্রসঙ্গে সুজাম প্রশ্ন তোলেন, যদি সত্যিই তিনি পাট্টা দেওয়ার কথা ভাবতেন, তাহলে আগে সরকারকে বলে উচ্ছেদ বন্ধ করার চেষ্টা করলেন না কেন? তিনি তো সরকারেরই মানুষ, তার কথায় উচ্ছেদ থেমে যেতে পারত। সুজামের দাবি, জাকির উচ্ছেদ হওয়া এলাকায় একবারও যাননি এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেননি। এ প্রসঙ্গে তিনি আরও জানান, শুধু জাকির নন, কংগ্রেসের প্রার্থী জুবায়ের এবং নির্দল প্রার্থী নিজামও ঘটনাস্থলে যাননি। আমি নিজে দিনরাত সেখানে উপস্থিত ছিলাম, এমনটাই দাবি করেন সুজাম। রাজনৈতিক আত্মবিশ্বাস প্রকাশ করে সুজাম বলেন, আগামী ৯ তারিখের পর তার জয় নিশ্চিত। তিনি আরও মন্তব্য করেন, জাকির কোনো ফ্যাক্টর নন, নিজাম ফ্যাক্টর হতে পারেন। তিনি ১০ বছরের বিধায়ক, আমিও ১০ বছরের বিধায়ক। আলগাপুর কাটলিছড়ার মানুষ আমাকে চাইছেন, আমি আবারও বিধায়ক হব, এটা নিশ্চিত। জাকির হোসেন লস্কর উনি বলেছেন যে উচ্ছেদ যেটা হয়েছিল দামছড়ায়, সেটার মূল কারণ আপনার জন্য। যে বিধায়কের পুরানা সমষ্টিতে ১০০ জনসমর্থন নাই, সেই বিধায়কের উত্তর আমি কি দিব? জাকির হোসেনকে বলেন কাটলিছড়া সমষ্টি 10 বছরের উন্নয়ন ঘুরে এসে তারপরে মিডিয়াতে বক্তব্য দেওয়ার দিন। জাকির হোসেন বলেছেন যে যদিও উনি বিধায়ক হন আলগাপুর কাটলিছড়া, তাহলে উনি নাকি পাট্টা দেবেন যাদের উচ্ছেদ হয়েছে। এই বিষয়ে কি বলবেন? উনি এই 5 বছর কি করলেন? কিছু পাট্টা দিলেন না কেন? উনি রাজ্যসভাতে ইউডিএফ ছেড়ে গদ্দারি করেছেন, এজিবির মরাহাতি নিয়ে ঘুরছেন, ওই হাতিয়ে কাজ দিবেন না। উনি পাট্টা কই থেকে দিবেন? উনি পাট্টা যদি পুরানা উনার সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, উচ্ছেদটা বন্ধ করলে ভালো ছিল। দামছড়ায় গিয়ে উচ্ছেদ বন্ধ করে বলতেন, আমি উচ্ছেদ বন্ধ করেছি, আমাকে ভোট দিয়ে দিন। উনি তো একবার যাননি, জুবাইরের নামে একবার যাননি, নিজাম চৌধুরী একবার যাননি। আমি সুজামউদ্দিন লস্কর 24 ঘন্টা দামছড়ার পাশে ছিলাম, আপদে বিপদে সমস্যায় সাহায্যে। উনি বড় বড় কথা ভোট নেওয়ার জন্য বলে লাভ নাই। উনি রতনপুরের যে ফ্লাইওভার বলেছেন, ফ্লাইওভারের টেন্ডার কোথায়? ফ্লাইওভারের কাজ কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নাই। উনি বার্তাবাজি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন, সেগুলা মানুষ বুঝে গেছে। জাকির হোসেন কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর নিজামউদ্দিন চৌধুরী 10 বছরের বিধায়ক, আমিও 10 বছরের বিধায়ক। বর্তমানে আমি 339টা পিএস, মিজোরাম বর্ডার থেকে জানকির বাজার পর্যন্ত পুরানা 3টা এলএসি একত্রিত হয়ে একটা হয়েছে আলগাপুর কাটলিছড়া আর একটা হাইলাকান্দি। আমি প্রচার চালাচ্ছি, জনসমর্থন প্রচুর পাচ্ছি। 9 তারিখ ভোট হবে, 9 তারিখের পরে আমি বলতে পারবো কত ভোটে আমার জয় নিশ্চিত। এখন যেটা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী আমার সঙ্গে আছে, কেউই আমার মতো জনসমর্থন আদায় করতে পারেনি। আমি পুরানা কাটলিছড়া সমষ্টি 10 বছর বিধায়ক ছিলাম, 15 বছর জেলা পরিষদ ছিলাম। এইবারও কাস্টিংয়ের 95% ভোট আমি পাবো। আর বাকি যেগুলা এরিয়া নতুন হয়েছে, আমার কাজের বিনিময়ে, উন্নয়নের বিনিময়ে, উন্নয়নের স্বার্থে আমি নির্দল প্রার্থী, তারপরেও অজস্র জনসমর্থন আমি দেখতে পাচ্ছি। কার সাথে আপনার টক্কর হবে? টক্কর, আমিও 2বারের বিধায়ক, নিজামউদ্দিন চৌধুরী 2বারের বিধায়ক। সম্ভবত আমরা দুইজনের মধ্যে কন্টেস্ট হবে। 3 নম্বরে আমার কংগ্রেসের জুবাইরের নাম থাকবে, কারণ জুবাইরের নামের একটাই প্রশ্ন যে উনি গুয়াহাটিতে 24 ঘন্টা থাকেন, বিধায়কের 24 ঘন্টা জনসাধারণের জরুরত আছে। এই কারণে ওনার অবস্থা এত ভালো নয়। আলগাপুরের বিধায়ক 2বার, আমিও 2বারের বিধায়ক। সম্ভবত আমরা দুইজনের মধ্যেই কম্পিটিশন হবে। কি উন্নয়ন দেখেন, আমি প্রচুর আমার কাটলিছড়া সমষ্টিতে করেছি, কিন্তু হাইলাকান্দি আলগাপুরে প্রচুর উন্নয়নের দরকার। জিতা নদীর বাঁধ, জিতা নদী খনন, বিভিন্ন জল জমা,
রাস্তাঘাট বলতে নাই। প্রায় 2টা এলএসি, পুরানা 2টা এলএসি, বর্তমান আলগাপুর কাটিছড়ার ভিতরে প্রায় 200টা রাস্তার দরকার আছে। পিডাব্লিউডির ব্রিজ উরিজেরও দরকার আছে। অরুণোদয় 27,000 নাম কাটা গেছে। কিভাবে অ্যাসেম্বলিতে ফাইট করে? আমি এইবার নির্দলীয় বিধায়ক, তাই আমি আশাবাদী যে কার সরকার হোক, সরকার আমার সহযোগিতা করবে।